হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এসে গেছি ক্লাস 10-এর ইতিহাস চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণার এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি নিয়ে। এই কোশ্চেনগুলি বাছাই করা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি পড়লে তোমরা ভালো স্কোর করতে পারবে, কিন্তু খুব ভালো স্কোর করার জন্য অবশ্যই তোমাদের টেক্সট বইটি খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে, তো কথা না বলেই আমরা প্রশ্নগুলো দেখে নিই। ঠিক আছে, আর হ্যাঁ, এই ভিডিওতে শুধু আমরা এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি দেখব। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের যে আরও বড় কোশ্চেনগুলি রয়েছে সেগুলো আমরা পরবর্তী পার্টে দেখব। ঠিক আছে, তো কথা না বলে কোশ্চেনগুলো দেখা যাক। প্রথম কোশ্চেন, হিস্টোরি ফ্রম বিলো বলতে কী বোঝায়? উত্তর হবে সাধারণ মানুষের ইতিহাস। তারপর ইতিহাস বলতে কী বোঝায়? অতীতের ঘটনা ও মানুষের জীবন। খাদ্যাভ্যাসের ইতিহাস থেকে কী জানা যায়? সমাজ ও সংস্কৃতি। বাংলায় আলু, টমেটো ও লঙ্কা কে এনেছিল? পর্তুগিজরা। ভারতে ক্রিকেট জনপ্রিয় কারা করেছিল? ইংরেজরা। তারপরে প্রশ্ন হলো ৭০ বৎসর গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হলো বিপিনচন্দ্র পাল। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয় করেছিল? ১৯১১ খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়? ১৮৭২ খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। তারপরে নিষিদ্ধ শহর কাকে বলা হয়? মানে নিষিদ্ধ শহর বলতে কোন শহরকে বলা হয়? উত্তর হবে তিব্বতের রাজধানী লাসাকে। তারপরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? ৫ই জুন। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কিসের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে সি, বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। রেশম প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন দেশে? উত্তর হবে চীন। শীতকাল ইতিহাস চর্চার নতুন উৎস হলো? উত্তর হবে চিঠি ও ডায়েরি। আধুনিক ইতিহাস চর্চায় মানুষের ইতিহাস বলতে কী বোঝায়? উত্তর হবে সাধারণ মানুষের জীবন। জীবন স্মৃতি, ৭০ বৎসর, জীবনের ঝরাপাতা, এই গ্রন্থগুলো কিসের উদাহরণ? উত্তর হবে বি, আত্মজীবনী। এরপর ১৮ নম্বর প্রশ্ন হলো বঙ্গদর্শন প্রকাশিত হয় কবে? অপশন বি, ১৮৭২ খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের সম্পাদনা করেছেন কত বছর? উত্তর হবে অপশন সি, ৪ বছর। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিসের সাথে? উত্তর হবে শিল্পচর্চার ইতিহাসের সাথে। নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে? উত্তর হবে কুমথনাথ মল্লিক। রেচেল কার্সন যুক্ত ছিলেন কিসের সাথে? উত্তর হবে পরিবেশের ইতিহাসের সাথে। পরিবেশের ইতিহাস চর্চার প্রথম কোথায় শুরু হয়েছিল? উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ। সরকারি মহাপেজখানায় কি পাওয়া যায়? উত্তর হবে সরকারি অধিকারীদের প্রতিবেদন। সরলা দেবীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে? ১৯৭৫ খ্রিস্টাব্দে। এরপরে কাগজ প্রথম কোথায় আবিষ্কৃত হয়? উত্তর হবে চীনে। রণজিৎ গুহ কিসের জন্য বিখ্যাত ছিলেন? উত্তর হবে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জন্য। বাংলার প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি ছিল? উত্তর হবে সোমপ্রকাশ। নিচের কোন নিচের কোন খেলাটি ভারতে উৎপত্তি হয়েছিল? উত্তর হবে দাবা। ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাবটির নাম কি? উত্তর হবে মোহনবাগান। আইএফএ শিল্ড জয়ী মোহনবাগান দলের অধিনায়ক কে ছিলেন? উত্তর হবে শিবদাস ভাদুড়ী। এরপরের প্রশ্ন হলো ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র ছিল কোনটি? এখানে উত্তর হবে বি, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। উত্তর হবে বি, রাজা হরিশ্চন্দ্র। আর সবাক চলচ্চিত্র হবে, মানে ভারতে নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র ছিল আলমারা। ঠিক আছে, তোমরা এটা ঠিক করে নিও। এরপরের প্রশ্ন, বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম? উত্তর হবে জামাই ষষ্ঠী। এরপরে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম কী ছিল? অপশন সি, পথের পাঁচালী। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি কে লিখেছেন? অপশন বি, হরিপদ ভৌমিক। ছৌ নৃত্য সবচেয়ে বেশি প্রচলিত বাংলার কোন জেলায়? অপশন সি, পুরুলিয়া। বাংলায় কীর্তন গানের প্রচারক কে? অপশন বি, শ্রী চৈতন্যদেব। ভারতীয় ফুটবল জগতের ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? অপশন বি, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ভারতের রেল পরিবহন ব্যবস্থা প্রথম কবে চালু হয়? অপশন সি, ১৮৫৩ খ্রিস্টাব্দে। মুম্বাই থেকে থানে পর্যন্ত এটি চলেছিল। এরপরে আমরা আসছি এসে কিউ, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। তো এখানে মোটামুটি 15টি এসে কিউ রয়েছে, মানে ইম্পর্টেন্ট এসে কিউগুলো এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো গোলাপি শহর বা পিঙ্ক সিটি কাকে বলে? উত্তর, রাজস্থানের জয়পুর শহরকে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। তারপরে নীল শহর বা ব্লু সিটি কোন শহরকে বলা হয়? উত্তর, রাজস্থানের যোধপুর শহরকে নীল শহর বা ব্লু সিটি বলা হয়। তারপরে বিপিনচন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? উত্তর হবে ৭০ বৎসর। ভারতের প্রথম অলিম্পিক কত সালে ভারত প্রথম অলিম্পিকে কত সালে অংশগ্রহণ করে? উত্তর হবে ১৯০০ সালে। পরে প্রশ্ন, ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই প্রতিষ্ঠিত হয় ১৯২৮ সালে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে ১৯০৯ সালে। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর হবে সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত করা হয়। সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষণ করা হয়। কবে ভারতে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়? ওটা আগে পড়েছি ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল যোগাযোগ স্থাপিত হয়।
ধ্যানচাঁদ যুক্ত ছিলেন কোন খেলার সাথে? উত্তর হবে ধ্যানচাঁদ হকি খেলার সাথে যুক্ত ছিলেন। এই ধ্যানচাঁদকে কিন্তু হকির জাদুকর বলা হয়। হ্যাঁ, তারপরে প্রশ্ন, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের উদাহরণ দাও। নদিয়া কাহিনী একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের উদাহরণ। তারপরে ঠুংরি সঙ্গীতের প্রবর্তক করেন কে? ঠুংরি সঙ্গীতের প্রবর্তন করেন নবাব ওয়াজিদ আলী শাহ। এরপরে প্রশ্ন, ভারতীয় জাতীয় মহাপেশখানা কোথায় অবস্থিত? ভারতীয় জাতীয় মহাপেশখানা নয়াদিল্লিতে অবস্থিত। অলিম্পিক খেলার উৎপত্তি কোন দেশে হয়েছিল? অলিম্পিক খেলার উৎপত্তি গ্রিস দেশে হয়েছিল। চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? কবে এবং কী কারণে? চিপকো আন্দোলন উত্তরাখণ্ডে হয়েছিল 1973 সালে বন ও গাছ সংরক্ষণের জন্য। তো আজকের মতো এখানে আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী পার্টে অন্য ধরনের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সেগুলো আমরা নিয়ে আসবো। ঠিক আছে? তো তোমরা ততক্ষণ এগুলো লিখে নিয়ে পড়তে থাকো।